আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমার একটা গিফট পাওয়া জিনিস আপনাদেরকে দেখাবো। দেখেন কি করতেছে, এই যে ঠোকর দিতেছে। মানে এই কয়দিন খুব ভালো ছিল, আজকে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এদিকে আয়। আরে আস্তে আস্তে। ওরে বাবারে। গাইস, এই যে দেখতেছেন এই হাঁসটা, এটা হলো চিনি হাঁস। আপনারা কম বেশি সবাই চিনেন। দিস না, ওরে রাখাটা অনেক টাফ হয়ে যেতে দিস না। আচ্ছা, ওর ঘটনাটা হলো, আহ, আমার ছোট খালা গ্রামে থাকে ঠাকুরগাঁওতে। তো উনি অনেক হাঁস মুরগি পালে। আগে আমাদের সাথেই থাকতো, এখন গ্রামে চলে গেছে বা শ্বশুর বাড়ির এলাকায়। তো আন্টির চিনি আসছিল, ওইখানে অনেকগুলো হাঁস হয়েছে। তো আমি বলছিলাম যে হ্যাঁ, আমার জন্য যেন দুইটা হাঁস নিয়ে আসে। তো কিছুদিন আগে আন্টি আসছিল। তো আসার সময় দুইটা হাঁস আমার জন্য নিয়ে আসছিল। কিন্তু খুবই দুঃখজনক বিষয় যেটা ঘটছে, ওই দিন প্রচন্ড গরম ছিল। আর এতটা গরম ছিল যে চিনি হাঁস মূলত গরম সহ্য করতে পারে না। ওরা গরম একদমই সহ্য করতে পারে না। এর আগেও আমি চিনি হাঁসের বাচ্চা আনছিলাম পালার জন্য। আর যখনই মানে যেদিন আনছি আমি, ওই দিনকে এত পরিমাণে গরম পড়ছে যে আমি বাজার থেকে বাসা পর্যন্ত মানে হাঁস আইনে রাখতে পারিনি। এর ভিতরে অলরেডি দুইটা মারা গেছিল, আর একটা ছিল ওইটা একটু ঘুরতেছিল। পরে আম্মু পানি টানি দিয়ে মোটামুটি ঠিক করছিল। সপ্তাহ দুয়েক ছিল, তারপরে আবার অতিরিক্ত গরম পড়ায় ওটা মারা গেছে। তো এইটার যে কাহিনীটা, এটা হলো মেলটা, এটার ফিমেলটাও ছিল। তো আন্টি যেদিন গাড়িতে উঠছে, ওনাদের রাস্তা অনেক দূরে, এখানে আমাদের এখানে আসতে অনেক সময় লাগে, প্রায় 9 ঘন্টার মতো জার্নি করতে হয়। আগে আরো বেশি লাগতো, এখন কমছে। তো দুইটা হাঁস নিয়ে আসছিল। যেটার যে ফিমেলটা, ওইটা আপনার মানে বাসে ওঠানোর কিছুক্ষণ পরই মারা গেছে। গরমে সহ্য করতে পারে না, এটা ছোট ছিল, একদমই সহ্য করতে পারে না, মারা গেছে। তো এটা ঠিক আছে এখনো আল্লাহ দিলে, এবং অনেকদিন যাবত প্রায় 1 মাসের উপরে হয়েছে। তো এটার আপডেট আমি দিতে চাই নাই। চাইছিলাম ওর জন্য একটা ফিমেল নিয়ে আইসা তারপরে ওর আপডেটটা দিব। তো ফিমেল অনেক খুঁজছি, এই সাইজের পাই না, যা পাই সব বড়। আর ওরা রাখাটা অনেক টাফ, ওদের জন্য অনেক জায়গা লাগে, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, এখানে খোলামেলা জায়গা নাই, এই জন্য রাখতেও পারতেছি না। তো 19 তারিখ হলো আমার ছেলের জন্মদিন। এখন আম্মু বলতেছে যে 19 তারিখের দিন ওরে মানে জব করে ফেলবে, এবং আমার ছেলের জন্মদিন উপলক্ষে আর কি 2-4 জনকে দাওয়াত করে খাওয়াই দিবে। তা শুনে খারাপ লাগতেছে। এখন কি করবো, ওর ওর একলা একলা আসলে ওর ওর দেখতে আমার ভালো লাগে না। মোটামুটি ভালোই বড় সাইজ হয়ে গেছে। যখন নিয়ে এসেছিল তখন এই পাখনা টাকনা এগুলো ছিল না, কিন্তু খুব ছিল, বিনয়ী ছিল, কিন্তু এখন অনেক এগ্রেসিভ হয়ে গেছে, মানে খুবই জিদি হয়ে গেছে। ওগুলা উঠতে পারে, খুব ভালোই উঠতে পারে। ঠিক আছে, যাও, তোমাকে আর বিরক্ত করবো না। বাসাটা খুব ভালোভাবে চিনে গেছে যে ওর এইখানেই থাকতে হবে। যাও, এই যে পাশ দিয়ে ঢুকো। এই সাইড, এই সাইড, এই সাইড। এই যে, ঢুকে গেছে।